আপনাদের ভাইয়াকে কবে থেকে বলতেছিলাম যে বাহিরে আমাদেরকে একটা ছোট্ট করে একদম ছোট্ট করে একজন মানুষ বসে শুধু রান্না করতে পারবে অল্প কয়েকটা জিনিস নিয়ে এরকম করে আমাদেরকে একটা রান্নাঘর তুলে দাও, কিন্তু সে কথা শোনে না। তো কি করতাম বলেন আপু ভাইয়েরা? আচ্ছা আপনারা বলেন তো, মাটির চুলায় পাক করা খাবারের স্বাদ বেশি নাকি গ্যাসের মধ্যে রান্না করা খাবারের স্বাদ বেশি? আর তাছাড়া আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত অসহায় গরিব পরিবারের মানুষের যাদের মাস শেষে 10-12 হাজার টাকা ইনকাম, তাদের পক্ষে কি 1800-2000 টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনে রান্না করা সম্ভব? তো এই রান্নার ভিডিওটা ছিল গত 2 মাস আগের। তখন শীতের দিন ছিল, আর শীতের দিনে বা শীতের পরেও যখন বসন্তকাল থাকে তখনও কিন্তু বাহিরে মাটির চুলায় রান্না করা যায়, যেহেতু আমাদের এখানে কোনো একটা চকের মধ্যে বাড়ি। তো চকের নিচে একদম খোলামেলা বিলের মধ্যে আমাদের বাড়ি। তো বিলের নিচেই সামনে যে ছোট্ট একটু জায়গাটা আছে সমান, ওইখানে বসেই মা রান্না করে। তো আসলে শীতের দিনে বাহিরে রান্না করতে ভালোই লাগে, কিন্তু যখন কালি ধুতে হয় তখন ভালো লাগে না। আর আমার শাশুড়ি মা তো অনেক বেশি পরিষ্কার থাকতে ভালোবাসে। সে একটা সবজি 4-5বারও ধোয়, তারপর একটা মাছ যে সে কতবার ধোয়। একটা নদীর মাছ অথবা বিলের মাছ, যেটা কোনো চাষের মাছ না, সেটাকে উনি 5-6বার ধুবে, ধোয়ার পর আবার লবণ দিয়ে ধুবে, আবার কুসুম গরম পানি দিয়ে ধুইবে। তো কত রকমভাবে যে ধোয়। তো তখন তো শীতকাল ছিল, তো তখন ক্ষেত ভরা শাকসবজি ছিল। তো আমাদের ক্ষেতের বেগুন ভাজি করতেছিল, আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছিল। আর প্রথমে তো রুই মাছ রান্না করে নিয়েছে, আর এখন একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিবে। রুই মাছ মিষ্টি কুমড়া দিয়ে ভেজে রান্না করছিল, মাছের বিরান আর কি। আর এখন একটু মিষ্টি কুমড়া হালকা করে আলগা ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজি করে নিবে। আর মাটির চুলায় চেলা লাকড়ি দিয়ে রান্না করতে আরও বেশি সুবিধা। একটা লাকড়ি ভিতরে ঢুকায় দিয়ে অন্য কাজও করা যায়। কিন্তু 2 প্যাক্কা চুলার মধ্যে যদি পাতা দিয়ে রান্না করা হয়, পাতা লতা নাড়া কুড়া এইগুলা দিয়ে যদি রান্না করা হয়, এখন তো আর নাড়া নাই। নাড়া ছিল তখন যখন মানুষ ধান টান করতো, তারপর অনেকে খালের নামার কচুটি যেগুলা থাকে ওইগুলা শুকিয়ে নাড়া বানাতো, আর সারা বছর ওইগুলা রেখে রেখে পড়তো আর কি। আর এই তো এদিকে একটা ডিম আমার জন্য ভুনা করে নিতেছে। তো আমি কিছুই খাইতে পারি না, তো এই জন্য একটা ডিম ভুনা করে নিতেছে। কয়েক পদ রান্না করা হয়েছে, দেখা যাক যেটা দিয়ে খাইতে পারি। আর বেগুন ভাজা আমার খুবই পছন্দের একটা খাবার। বেগুন ভাজার সাথে শুকনো মরিচ হলে আমার খুবই ভাল লাগে। এরকম বেগুন ভাজা ভাজার সাথে একটু গরম গরম ডাল হলে খাইতে আরও বেশি মজা লাগে। তো অনেক দিন ধরে ভিডিওটা ছিল, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দেই। আর একদিন পরেই তো কুরবানির ঈদ। কার ঈদের কীরকম প্রস্তুতি কমেন্টস করে জানিও আপু ভাইয়েরা। আর আমরা গরিব দুঃখী মানুষ, আমাদের তো আর ঈদ বলে কিছু নেই। তো এই তো এখন ওই দিনকার যে রান্না করা খাবারগুলো ছিল ওইগুলো খাচ্ছি, আর বসে বসে ভাবছি যদি বাহিরে একটা রান্নাঘর থাকতো হলে আর এত কষ্টের টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনে রান্না করে খাইতে হতো না। সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ডালের ভুনা করা হয়েছিল, একটা বেগুন ভাজা বাঁচায় রাখছি ডাল দিয়ে মেখে খাওয়ার জন্য, আর সাথে ছিল বড় একটা কাঁচামরিচ। তো ঝালও ছিল, চামড়াটাও অনেক মোটা ছিল, আর ঝালও ছিল অনেক। অনেক সময় দেখা যায় যেই মরিচের চামড়া মোটা ওইটা বেশি একটা ঝাল থাকে না, ঘাসের মতো লাগে, কিন্তু আজকের মরিচটা অনেক বেশি ঝাল ছিল। তো আপু ভাইয়েরা, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।